নেশা কারবারিকে পার পাইয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করল এসডিপিও। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার রাজাপুর পুরান পঞ্চায়েত পাড়ার বাসিন্দা রঞ্জন দেববর্মা দীর্ঘ অনেকদিন যাবৎ নেশা সামগ্রী বিক্রি করে যাচ্ছে বলে স্থানীয় লোকজনদের অভিযোগ। নেশা কারবারিদের বিরুদ্ধে পুলিশকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি বলে জানান স্থানীয় লোকজনরা। নেশা কারবারির বিরুদ্ধে পুলিশ কোনো প্রকার পদক্ষেপ না নেওয়াতে অবশেষে মাঠে নামল স্থানীয় লোকজনরা। যুব সমাজকে নেশার রাষ্ট্রকে মুক্ত রাখতে ও রাজ্য সরকারের নেশামুক্তি ত্রিপুরা গঠনের জন্য স্থানীয় লোকজনরা নেশা বিক্রেতার বিরুদ্ধে মাঠে নামল। স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় রবিবার রাত্রিবেলায় 2 কার্টুন ড্রাগ সহ নেশা কারবারিকে আটক করল স্থানীয় লোকজন। এই ব্যাপারে জানানো হয় শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক বাপি দেববর্মাকে। ঘটনার খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় মহকুমার পুলিশ আধিকারিক। তিনি ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে নেশা কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা যায়। পুলিশ আধিকারিক বাপি দেববর্মা নেশা কারবারির বাড়ি তল্লাশি চালায়। সেখানে কিছু রাবার শিট ও অন্যান্য সামগ্রী পাওয়া যায়। এই সামগ্রীগুলি চুরি বলে ধারণা করছে স্থানীয় লোকজনরা। নেশা কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ করার বিষয়টি খবর সংগ্রহ করতে গেলে সংবাদ মাধ্যমকে বাধা দেয় মহকুমা পুলিশ আধিকারিক বাপি দেববর্মা। তিনি সংবাদ মাধ্যমের কর্মীকে জিজ্ঞাসা করে কারো অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে। মহকুমার পুলিশ আধিকারিক চাইছিল সমগ্র ঘটনার ধামাচাপা দিতে। স্থানীয় লোকজনের অভিযোগ, বাপি দেববর্মা প্রত্যেক মাসে নেশা কারবারিদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ সংগ্রহ করছে, যার ফলে আজকের দিনেও নেশা কারবারিকে পার পাইয়ে দিতে তিনি বিশেষ ভূমিকা পালন করছে বলে অভিযোগ। এছাড়া সমগ্র বিষয়টি ধামাচাপা দিতে সংবাদ মাধ্যমকে সংবাদ সংগ্রহে বাধা দান করেন। বাপি দেববর্মা হয়তো জানেন না, সংবাদ মাধ্যমকে ধমকি দিয়ে চুপ রাখা যায় না। এখন দেখার বিষয় নেশা কারবারির বিরুদ্ধে বাপি দেববর্মা কী প্রকার পদক্ষেপ গ্রহণ করেন। স্থানীয় লোকজনরা জানান, পুলিশ সঠিক পদক্ষেপ না নিলে সকলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন।